এলজি আমারটাই অনেক ভালো, ভার্সন 2। ওটা ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে একটু লেট করে আপনাদের সামনে আসছি, মানে বাসা থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে। আর মেইন রোডে আপনার অনেক জ্যাম ছিল, ট্রাফিক ছিল, অনেক জ্যাম না, অ্যাকচুয়ালি অনেক ট্রাফিক ছিল, ট্রাকের চাপ ছিল, প্লাস হচ্ছে সব গাড়িগুলোরই মোটামুটি ভালো চাপ ছিল। এই কারণে চিন্তা করলাম যে মেইন রোড থেকে বের হয়ে তারপরে আপনাদের সাথে কথা বলি, তাই একটু লেট হলো আর কি আজকে সামনে আসতে। প্লাস আজকে দেখলাম রাস্তাতে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি, ওদের কার্যক্রম খুব ভালোভাবে চলছে। আমাদেরকেও চেক দিছিল, মানে দাঁড়াতে বলছিল। আমি ওই ফুটেজটা নিতে পারিনি, অ্যাকচুয়ালি ক্যামেরা অন করি নেই। তো ওদেরকে সাইড করছিল, দেন হচ্ছে জিজ্ঞেস করছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বললাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। পরে বলে আচ্ছা ঠিক আছে চলে যান। মেবি বিকজ আমার হেলমেট আছে, তারপরে ক্যামেরার সাথে দেখে মেবি আই ডোন্ট নো কেন বলছে, বাট সাইড করছিল। গাড়ি কেনার পরে ফার্স্ট টাইম একটা চান্স পাইছিলাম যে কাগজপত্রগুলো দেখাবো, সব কাগজপত্র ঠিকঠাক আছে, ওইটাও দেখাতে পারলাম না। আফসোস, যখন ঠিক না থাকবে তখন ধরবে। তো আশা করি এই দিন কখন আসবে না যে গাড়ির কাগজপত্র ঠিক না করে বের হব। ও আচ্ছা, আপনাদেরকে তো বলা হয় না আজকে কোথায় যাচ্ছি। দুনিয়ার বকবক করে ফেলছি, কিন্তু এখনো বলাই হয় না যে কোথায় যাচ্ছি। দেখছেন গাড়ির চাপ এদিকেও অনেক বেশি, সে সব দিকে গাড়ির চাপ বেশি, বুঝলাম না। আজকে হচ্ছে শনিবার, আর তারিখ মেবি 7 তারিখ, 7 তারিখ, আর এখন টাইম হচ্ছে 12টা। আর আজকে যাচ্ছি মহিউদ্দিন চত্বর, পূর্বাচল, 300 ফিট, যেভাবে চিনেন ওইভাবেই যাওয়ার একটা রিজন আছে, অবশ্য একটা রিজন আছে যাওয়ার। আর যেহেতু যাবই, তো ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে যাই। আর যে রিজনে যাচ্ছি ওই রিজনটা আপনাদের দেখানোর মতো একটা রিজন। তো মনে করেন লাইফে সবারই তো একটা ক্রাশ থাকে না? তো যা বলছিলাম, বাইকের ক্ষেত্রে সবারই তো একটা ক্রাশ থাকে। সো আমারও একটা ক্রাশ আছে, একটা না কয়েকটা ক্রাশ আছে। যেমন MT-15 আমার একটা ক্রাশ, তারপরে হচ্ছে CB150X আমার, মানে বাংলাদেশে থাকা এখন পর্যন্ত যদি আমি একদম হাই এন্ডের কোনো বাইক কিনি, তবে আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয়, তবে আমি CB150Xটা কিনবো, যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেয় আর কি। তো যেটা বলছিলাম যে MT-15 আমার একটা ক্রাশ, CB150X আমার একটা ক্রাশ। আর এইখানে আরেকটা ক্রাশ আছে, আরেকটা ক্রাশ বলতে আমার ভালো লাগে এই গাড়িটা, ঠিক আছে। আর ওইটা হচ্ছে FZ25 বলে মনে হয়। তো ওইটা দেখলাম ফেসবুকে এক বড় ভাই আছে, মানে বাইকিং কমিউনিটিতে, মার্ক সবুজ, উনি করছিল, মডিফাই করছিল, খুব সুন্দর লাগছে দেখতে। সো এনিওয়ে, যেটা বলছিলাম, আমি কয়েকদিন বলতে 3-4 দিন আগে ফেসবুক ব্রাউজ করতেছিলাম, দেন হচ্ছে চোখে আসলো যে ACI লিমিটেড, আমাদের ইয়ামাহার যে ডিলার তো বলে, এবার যাই হোক, ওরা হচ্ছে একটা টেস্ট রাইডের ব্যবস্থা করছে। সো ওইখানে রেজিস্ট্রেশন করলাম। আর আমার হাতে অপশন ছিল হচ্ছে দুইটা, এক হচ্ছে নরসিংদী আর এক হচ্ছে পূর্বাচল। নরসিংদীর রাস্তা আমার কাছে খুব একটা ভালো লাগে না, আর ওইটা বাসা থেকে একদমই কাছে। তো ভাবলাম যে যেহেতু একটু রাইড করবো, তো একটু দূরেই যাই, স্যাটারডে আছে, একটু রাইডও হয়ে গেল, প্লাস যেই মোটিভ ওইটাও হয়ে গেল। সাথে আমার ওয়াইফ, ওর খুব শখ ঘোরার, সো ওকেও সাথে নিয়ে নিলাম। সো অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, রথ দেখা আর কলা বেচা দুইটাই হয়ে যাবে।
সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ঘটনা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। এখন ও হচ্ছে আমার ব্লগ দেখে ওর ইচ্ছা হয়েছে ওই যে আমি যেই দোকানটায় বসি চা খাই ও ডায়েট কোক খাই, ওইখানে ও বসবে, বসা চা খাবে। সো কি আর করা, বউয়ের ইচ্ছা মানতে তো হবে। সো চলেন আপনারাও চা খান আমার সাথে। সো বয়েজ অ্যান্ড গার্লস, চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য না, চায়ের দোকানে। সো এখানে ছোট্ট একটা ব্রেক দিব, তারপরে যাব। এই জায়গাটা অনেক সুন্দর, এই ফুলের জন্য অনেক সুন্দর লাগে দেখতে। এনিওয়ে, একটু চাটা খেয়ে তারপর আসতেছি। সো বয়েজ অ্যান্ড গার্লস, এখানে লিটল বিট চেঞ্জ হয়েছে, আমরা চা খাই নেই, আর যেহেতু ব্রেকফাস্ট করে বের হই নাই, সো খালি পেটে চা খাই নেই, ওকে একটু স্যান্ডউইচ টাইপের কী জানি ছিল, ওগুলো খাইছি। আর এখান থেকে এখন এই সামনের চত্বরেই হচ্ছে ওদের ইভেন্ট। সো চলেন ওখানে যাই, ওখানে যেয়ে পরে দেখায় আপনাদের কি চলছে লাইফে। হ্যালো, ফাউন্ড ইট। সো এই হচ্ছে ওদের শাহাদাত 0191। বাইকের মডেল বলতে আমার এখন বাইকের মডেল নাকি যেটা চালাবো ওটার মডেল? FZS ভার্সন 2। $250। থ্যাংক ইউ। তুমি বসো এখানে। তো এখান থেকে টিকিট নিছি, এখন এই টিকিট দেখা এখান থেকে বাইক দিবে। চলেন তাহলে দেখি কি বাইক দেয়। এক্সকিউজ মি, হাইওয়ে 25 চালাবেন? হ্যাঁ। আচ্ছা, দুইটাই কি টেস্ট ড্রাইভ দেওয়ার কোনো অপশন আছে? কোনটা চালাবেন? হাইব্রিডটা। ওখান থেকে আসা দেন, ওখান থেকে টিক দিয়ে আসবেন যে কোনটা আচ্ছা আচ্ছা। চালাবেন। সো এটা হচ্ছে 25। ফাক ম্যান, ভালো পাওয়ার আছে ম্যান। ক্লাচটা রেসপন্সিভ মনে হইতেছে অনেক। সো প্রেমে বেড়ে গেলাম ম্যান। ওয়াও, গিয়ার শিফটিং একদম এপিক। সো এইটুকুই ওরা রাইড করতে দিছে। But I should buy 250. And ABS is working perfectly, man. Like braking এও একটা আলাদা লেভেলের কনফিডেন্স আসতেছে। This is it, man.
I should go for it. তোমরা সাইকেল নিয়ে যাও। অনেকটা আপরাইট। তোমরা আয়ো, সমস্যা নাই, কিন্তু সাইকেল তো যা বুঝলাম এটাতে ইঞ্জিন কাট অফ সুইচ নাই, কিক নাই ম্যান, কিক নাই। এটা একদম একদম মানে কি বলে এটা ডেলি কমিউটার ম্যান। 2.5 চালায় আগে এটা চালানোর দরকার ছিল, তারপরে 2.5টা চালানোর দরকার ছিল। আই ডোন্ট নো যে ওদের কিসের সমস্যা, মানে এটার ব্রেকিংটা আমার কাছে অতটা কনফিডেন্স লাগে নাই যতটা 2.5-এরটা লাগছে। না ম্যান, এটা একদম মেধা মোখা লাগতেছে। এলজি আমারটাই অনেক ভালো, ভার্সন 2। ভালো লাগে নাই। অবশ্যই এটার পারপাসই আলাদা, এটা হচ্ছে ডেলি কমিউটার, একদমই ডেলি। এলজি সবগুলো মোটামুটি ডেলি কমিউটার, এটা একটু বেশি ডেলি কমিউটার। সো বয়েজ অ্যান্ড গার্লস, তো এবার বলি বিস্তারিত। ওখানে যে টিকিট দিছিল আপনাদের দেখাইছি, ওইটাতে হচ্ছে 3টা টিকিট ছিল। একটা হচ্ছে বাইকের টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, সেকেন্ড হচ্ছে ওইখানে একটা স্ন্যাক কর্নার আছে স্ন্যাকের জন্য, থার্ড হচ্ছে পিঠার জন্য। তো আমি ফার্স্টে বুঝি নাই, তারপর দেখতেছি সবাই স্ন্যাক নিতেছে, তো ভাবলাম যে কিরে কাহিনী কি। পরে যে ওটা দেখাইছি, পরে ওরা একটা ছিঁড়া স্ন্যাক্স দিল আর বললো যে পিঠা এখন নাই, আর পিঠা একটু পরে নিতে হবে। তো আমি বললাম যে পিঠার দরকার নেই, আপাতত স্ন্যাক্সেই কাজ চলবে, একটা কিছু তো হইলো। সো ওইটা নিয়ে ওখান থেকে বের হয়ে গেছি। আমি বের হওয়ার পরে ভাবলাম যে এদিকে যেহেতু আসছি, ওরা একটু 300 ফিটে একটু ঘুরে নেই। সো 300 ফিটে আসছি, এখন 300 ফিটে আইসা আপনাদের সাথে আমি বিস্তারিত বলি গাড়ি চালায় আমার কাছে কী মনে হইলো। ফার্স্ট অফ অল এই মানে 10 সেকেন্ড গাড়ি চালায় আসলে কিছু বোঝা যায় না, তবে ইনিশিয়ালি আমি যেটা বুঝছি সেটা হচ্ছে FZ25-এর মানে থ্রটল রেসপন্স মাশাআল্লাহ দারুণ ভালো। কারণ হচ্ছে আমি কখনো 2.5 চালাই নাই, আই মিন 250cc চালাই নাই। যা চালাইছি লাইফে বাইক সবই আইদার 150cc আর 100cc 110cc ওগুলো। সো 250cc-র এক্সপিরিয়েন্স আমার জন্য এটা একদমই ভেরি ফার্স্ট। আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু এই বাইকটা মোটামুটি অনেক দিন যাবত চালাইতেছি। সো কিছু জিনিসটা অ্যাটলিস্ট বুঝি। সো সেই হিসাবে আমার কাছে পার্সোনালি ক্লাচটা অনেক রেসপন্সিভ লাগছে, মানে ক্লাচ লিভারটা অনেক রেসপন্সিভ লাগছে আমার কাছে পার্সোনালি। আর হচ্ছে গিয়ার শিফটিং মাশাআল্লাহ দারুণ স্মুথ। আর থ্রটল রেসপন্সের কথা তো বলতেই হয়, এইটা মাশাআল্লাহ দারুণ থ্রটল রেসপন্স। আর ব্রেকিংয়েও আমি দারুণ কনফিডেন্স পাইছি। এফজির সব বাইকে মোটামুটি ব্রেকিং দারুণ ভালো, আর এটা আরও বেশি ভালো কারণ ABS আছে অবভিয়াসলি। প্লাস হচ্ছে পিছনের যে ব্রেকটা ওইটারও আমি রেসপন্স খুব ভালো পাইছি। এখন হইতে পারে যে এটা ওদের সার্ভিসিংয়ের কোনো কারিশমা, আই ডোন্ট নো, মেবি পসিবিলিটি আছে। বাট হাইব্রিডটা চালায় যেটা মনে হয়েছে ভাই, এটা আসলে ওরা কেন বানাইছে ওরা নিজেরাই বলতে পারবে। আমি মনে হয় না যে এই বাইক কখনো কিনবো হাইব্রিড। ইভেন দো আমি যদি কোনোদিন সিটিতে শিফট হই, সিটি রাইডের জন্য আমি কখনো কিনবো বলে আমার মনে হয় না এই বাইক। বিকজ আমার কাছে যেটা মনে হয়েছে, না আছে থ্রটল রেসপন্স, না আমার ব্রেকিং ভালো লাগছে, মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। এখন সব বাইক তো সবার কাছে ভালো লাগে না, এখন হয়তো বা এই বাইকের একটা নিশ কাস্টমার আছে, ডেফিনেটলি আছে বলেই এই বাইকটা চলতেছে মার্কেটে আর মানুষ কিনতেছে। সো আমি কাউকে হতাশ করতে চাই না। আপনারা যে কোনো ইয়ামার শোরুমে গেলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আই হোপ ওরা আপনাদের টেস্ট ড্রাইভ করতে দিবে। আর আপনারা বাইক কেনার আগে রিভিউ যতটা দেখবেন, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় তার সাথে বেটার হয় আপনারা যদি নিজেরা একটু চালায় টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন
বা ভাই ব্রাদার যদি কারো থাকে একটু চালায় দেখতে পারেন, ওইটা হচ্ছে বেস্ট। কারণ মোস্ট অফ দ্য রিভিউ হচ্ছে আপনার এনো ওয়াট। সো এই তো ছিল হচ্ছে আপনার টেস্ট ড্রাইভের বিষয়। আর কি, আর হচ্ছে 10 সেকেন্ড চালায় যাচ্ছে, বেশি আর কিছু বলা সম্ভব না। ওরা যে টেস্ট ড্রাইভ দিছে মানে হচ্ছে বাইকের 1 গিয়ার থেকে 2 গিয়ারে শিফট করতে করতে মোটামুটি টেস্ট ড্রাইভ শেষ। আম্মু স্পেশালি বলে দিছে ওনার জন্য চারা নিয়ে যাওয়ার জন্য, এই কারণে এসে এইখানে দাঁড়ালাম নার্সারিতে। দেখি ওই চারা পাওয়া যায় কিনা, কারণ ওই চারার নাম জানি না, ফুলের চারা, কিন্তু ও দেখলে চিনতে পারবে। শহরে পাঠাইছি দেখার জন্য। তো এখান থেকে চারা নিয়ে পরে আবার আসতেছে আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য। ওকে, সো ওখান থেকে চারা নিচ্ছি একটা। চারা হচ্ছে অনেক বড়, বড় বলতে মাটি অনেক। সো এখন বাইকে নেওয়াটা একটু টাফ হইতেছিল। তো একটা পলি দিছে, কিন্তু পলি দিয়ে বাজায় মানে মানসিক শান্তি পাইতেছিলাম না, মনে গেছিল পড়ে যাবে। তো একটু সামনে এসে এখানে একটা যে বাজার আছে, এখান থেকে একটা ব্যাগ নিছি, মানে ব্যাগ কিনছি আর কি। 10 টাকা করে যে বাজারের ব্যাগগুলো পাওয়া যায় সিমেন্টের বস্তার, ওগুলো একটা কিনছি। এখন হচ্ছে মানসিক শান্তি পেতেছি যে না ঠিক আছে, এখন আর অ্যাটলিস্ট ভাঙ্গা পড়বে না, মানে ছিঁড়া পড়বে না পলিথিন। সো এটা নিয়ে নিছি, এখন বাসার দিকে যাচ্ছি। অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার বাসায় যাই। সো বয়েজ অ্যান্ড গার্লস, দিস ইজ ইট ফর টুডে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, সেফ রাইড, ওয়্যার হেলমেট। আল্লাহ হাফিজ।